আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি অ্যাডহক কমিটি নিয়ে, অর্থাৎ অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া এবং অ্যাডহক কমিটির ক্ষমতা নিয়ে আজকে আলোচনা করছি। অ্যাডহক কমিটি বর্তমান সময়ে অ্যাডহক কমিটি প্রায় সকল প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে উপদেষ্টা আমলে, অর্থাৎ ইতিপূর্বে আমরা সকল প্রতিষ্ঠানেই সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসক অথবা ইউএনওকে। জেলা প্রশাসক এবং ইউএনওকে দায়িত্ব দেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে অ্যাডহক কমিটি গঠন সম্পর্কে। তো অ্যাডহক কমিটি নিয়ে অনেকের বিভিন্ন প্রশ্ন আছে। আজকে এই প্রশ্নগুলো আমি এই ভিডিওর মাধ্যমে চূড়ান্ত করে দিচ্ছি, অর্থাৎ প্রশ্নের সকল উত্তর দিয়ে দিচ্ছি এবং অ্যাডহক কমিটি কিভাবে গঠন করা হবে, গঠন করতে গিয়ে কি কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। অ্যাডহক কমিটি কি? অ্যাডহক কমিটি হচ্ছে যদি নিয়মিত কমিটি কোনো অবস্থাতে গঠন করা না হয়, অথবা নিয়মিত কমিটি গঠন করতে যদি কোনো প্রকার ব্যর্থই হয়, অথবা নিয়মিত কমিটি গঠন করতে কোনো বাধা সৃষ্টি হয় এবং ওই নিয়মিত কমিটির ইতিপূর্বে যে নিয়মিত কমিটি গঠন করা হয়েছে এই নিয়মিত কমিটির যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে বিধিবিধান অনুযায়ী যথাযথ নিয়মে অ্যাডহক কমিটি গঠন করতে হয়। বর্তমান পরিস্থিতিতে সকল কমিটি ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ ইউএনও এবং জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই হিসেবে বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানই অ্যাডহক কমিটি গঠন করছে। অ্যাডহক কমিটি গঠন করতে হলে সাধারণত 4 সদস্য বিশিষ্ট গঠন করা হয়। অ্যাডহক কমিটি হয় 4 সদস্য বিশিষ্ট। প্রথমত সভাপতি, দ্বিতীয়ত সদস্য সচিব, তারপর শিক্ষক প্রতিনিধি এবং একজন অভিভাবক প্রতিনিধি। অভিভাবক প্রতিনিধি গঠন করতে হলে সংশ্লিষ্ট উপজেলা থেকে ইউএনও এর মনোনীত ব্যক্তিকে দিতে হয়, অর্থাৎ অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া অনুযায়ী সর্বপ্রথম সকল অভিভাবকের ভোটাধিকার অনুযায়ী, অর্থাৎ অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম ভোটার তালিকা তৈরি করতে হবে। তারপর সংশ্লিষ্ট অভিভাবকদের মধ্য থেকে 3 জনের নাম প্রস্তাব করে ইউএনও অফিসে প্রেরণ করতে হবে। ইউএনও মনোনীত করে দেবেন একজনকে। তারপর শিক্ষক প্রতিনিধি মনোনীত করবেন জেলা শিক্ষা অফিসার, অর্থাৎ শিক্ষকদের মধ্য থেকে 3 জনের নাম প্রস্তাব করে জেলা শিক্ষা অফিসারের টেবিলে পাঠানো হবে। তারপর জেলা শিক্ষা অফিসার 3 জন শিক্ষকদের মধ্য থেকে একজনকে মনোনীত করবেন শিক্ষক প্রতিনিধি। তারপর যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে যে সদস্য সচিব, তিনি তো থাকবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। তারপর যে বিষয়টি হচ্ছে সভাপতি মনোনয়নের ক্ষেত্রে জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট আমি বিষয়টি স্পষ্ট করছি যে সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য হইতে 3 জনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যদের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন। তো এই বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সংসদ সদস্য পদ নেই, সেহেতু জেলা প্রশাসকের পরামর্শক্রমে জেলা প্রশাসকের সাথে আলাপ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান 3 সদস্যের নাম সংশ্লিষ্ট বোর্ডে প্রেরণ করিবেন। 3 সদস্যের নামের সাথে এখানে উল্লেখযোগ্য যে তার পদ পদবি এবং সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত বিবরণ থাকতে হবে। এই হচ্ছে 4 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি সম্পর্কে গঠন প্রক্রিয়া। তারপর অ্যাডহক কমিটির ক্ষমতা। অ্যাডহক কমিটি নিয়মিত কমিটির মতো বিস্তারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ কমিটি দ্বারা যে নিয়োগগুলো করা হয় অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারীবৃন্দ ব্যতীত অন্যান্য নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ NTRCA এর সুপারিশকৃত নিয়োগগুলো অ্যাডহক কমিটি দিতে পারবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি যে নিয়োগগুলো হয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে, এই নিয়োগগুলো অ্যাডহক কমিটি দিতে পারবে না। তাছাড়া নিয়মিত কমিটির মতো বা নিয়মিত গভর্নিং বডির মতো অ্যাডহক কমিটি পূর্ণাঙ্গ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। অ্যাডহক কমিটির মেয়াদ হচ্ছে 6 মাস। 6 মাসের ভেতরে অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি বা নিয়মিত গভর্নিং বডি গঠন করে দিয়ে তারা বিদায় নিয়ে নিবে, অর্থাৎ অ্যাডহক কমিটির সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 6 মাস। অ্যাডহক কমিটির আরও কিছু বিষয় আছে। অ্যাডহক কমিটি কিন্তু
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক বিষয়, পরিচালনা বিষয় এবং একাডেমিক বিষয় সার্বিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। এমনকি শিক্ষকদের বরখাস্ত, কর্মচারীদের বরখাস্ত সহ সার্বিক বিষয় কিন্তু অ্যাডহক কমিটি করতে পারবে। তবে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে অ্যাডহক কমিটি সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, এনটিআরসি এর নিয়োগ বা সুপারিশ ব্যতীত। উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে অভিভাবক সদস্য, জেলা শিক্ষা অফিসারের অফিস থেকে শিক্ষক প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সভাপতি এবং সদস্য সচিব তো তিনি আছেনই, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনো থেকে এবং জেলা শিক্ষা অফিস থেকে অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি নেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে যথাযথ নিয়মে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অ্যাডহক কমিটি গঠনের অনুমতি প্রদান করবে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অ্যাডহক কমিটি গঠন করতে গেলে সর্বপ্রথম সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনুমতি নিতে হবে, অর্থাৎ গঠন করার পূর্বেই অনুমতি নিয়ে তারপর অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। তো অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার পর যা যা বললাম সেই অনুযায়ী কাজ করতে হবে এবং প্রক্রিয়া শেষ হওয়ার পর অ্যাডহক কমিটি 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি বা গভর্নিং বডি গঠন করবে। যদি ব্যর্থ হয় তাহলে আবারও অ্যাডহক কমিটি গঠন করা হবে। যথাযথ নিয়মে সংশ্লিষ্ট বোর্ডে আবেদন করে আবারও অ্যাডহক কমিটি গঠনের জন্য অনুমতি নিতে হবে। তারপর অনুমতি নেওয়ার পর প্রক্রিয়া করার পর অ্যাডহক কমিটি অনুমোদিত করার জন্য আবারও সংশ্লিষ্ট বোর্ডে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট বোর্ড যখন সভাপতি মনোনয়ন করে দিবে, নতুন সভা করে রেজুলেশন করে 6 মাসের মধ্যে অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি গঠন করে দিতে হবে। এখানে শর্ত থাকে যে অ্যাডহক কমিটিতে পরপর 2 বার কেউ সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য হতে পারবে না। আবার বলছি, অ্যাডহক কমিটিতে কেউ পরপর 2 বার সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হতে পারবে না। শিক্ষা বোর্ড যখন প্রজ্ঞাপন জারি করবে অ্যাডহক কমিটি অনুমোদনের, তখন থেকে সংশ্লিষ্ট তারিখ থেকে 6 মাস গণনা করা হবে। 6 মাসের ভেতরে নিয়মিত কমিটি গঠন করতে হবে। তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যাইবে, তবে তাহা 2 বারের অধিক নহে। শর্ত থাকে যে অ্যাডহক কমিটি যৌক্তিক কারণ ব্যতি রেখে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্য মণ্ডলী ন্যূনতম পরবর্তী 2 বছরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটি যে কোনো পদের জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন। কমিটির সভা সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি 3 সদস্যের উপস্থিতিতে অ্যাডহক কমিটির সভার কুরাম গঠিত হইবে। কমপক্ষে 4 সদস্যদের মধ্যে কমপক্ষে 3 সদস্য উপস্থিত থাকিতে হইবে। আর একটি বিষয় হচ্ছে যে অ্যাডহক কমিটির সিদ্ধান্ত গ্রহণ ও কার্যধারা সম্পাদন নিয়মিত কমিটির অনুরূপ হইবে, অর্থাৎ রুলস রেজুলেশন যা কিছু আছে সব কিছুই নিয়মিত কমিটির অনুরূপ হইবে। শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ আছে, আর সব কিছুই নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মতো হইবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।